একজন হ্যাকার, একটা মার্ডার কেস, আর এমন একটা সত্য যেটা শেষ না দেখা পর্যন্ত আপনি কিছুই বুঝতে পারবেন না। ওকে, তো কথা বলছিলাম সম্প্রতি চরকিতে মুক্তিপ্রাপ্ত ক্যাকটাস ওয়েব সিরিজ নিয়ে, যেটা পরিচালনা করেছেন শিহাব শাহীন। আর এই ভদ্রলোকই মাই মোস্ট ফেভারিট ছুঁয়ে দিলে মন সিনেমাটি বানিয়েছিলেন। গানগুলো অনেক সুন্দর ছিল। যাই হোক, তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখেন। কারণটা কি? কারণ আমি শেষেই বলবো এই সিরিজটা আপনার দেখা উচিত কিনা। তো কেমন আছেন আপনি আর আপনার উনি? হাই, আমি জনি। চলুন শুরু করি। ওয়েল, ক্যাকটাস ওয়েব সিরিজের মেইন লিডে রয়েছে প্রীতম হাসান এবং মেহেজাবিন চৌধুরী। আর একটা কথা, এটা কিন্তু একটা বড় ইউনিভার্সের অংশ। নাম কি? নাম মাইসেলফ অ্যালেন স্বপন ইউনিভার্স, মানে সিন্ডিকেট, মাইসেলফ অ্যালেন স্বপন, এগুলোর সাথে গল্পের একটা কানেকশন আছে। তবে হ্যাঁ, একটা জিনিস ক্লিয়ার করে দেই, এখানে অ্যালেন স্বপন নিজে কিন্তু নেই। বাট ডোন্ট ওয়ারি, এখানে প্রীতম হাসান একটা ডায়লগ বলে, আমি স্বপনের বন্ধু না, অ্যালেন স্বপনকে আমি চিনি না। যাই হোক, তো এখন যদি আমি ক্যাকটাসের গল্প সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দেই, তাহলে গল্পে দেখানো হয় একজন হ্যাকারকে দিয়ে, যিনি হচ্ছেন অবভিয়াসলি প্রীতম হাসান। সে বুয়েটে পড়ে এবং বিভিন্ন ধরনের হ্যাকিং করে, বাট হঠাৎ করে একটা মার্ডার কেসে সে ফেসে যায় এবং কিছু সিচুয়েশনাল ট্র্যাজেডির কারণে একসময় তাকে সরকার থেকে চাপ দেওয়া হয় যে তোমাকে একটা গোপন মিশনে যেতে হবে। তো প্রথমে প্রীতম হাসান রাজি হয় না, বাট এক পর্যায়ে সে রাজি হয় এবং তার সঙ্গে মেহেজাবিনও যুক্ত হয়। বাট কিভাবে সে রাজি হলো, এমনকি তার সঙ্গে মেহেজাবিন কিভাবে যুক্ত হলো, এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর জানতে হলে আপনাকে অবশ্যই এই সিরিজটা দেখতে হবে। সত্যি বলতে এর আগে আমি প্রীতম হাসানের কয়েকটা কাজ দেখেছিলাম, বাট সেগুলো মনে থাকেনি বা মনে রাখার মতো হয়তো ছিল না। যাই হোক, বাট মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়াতে তার কিছু ক্লিপ আমার সামনে আসতো, যেখানে তার অ্যাক্টিং ভালোই লাগতো। তবে সত্যি বলতে এই সিরিজে তার অ্যাক্টিং যথেষ্ট ভালো, মানে একজন ম্যাচিউর অ্যাক্টরকে আমি দেখছিলাম, আমার এমনটাই মনে হয়েছে। পাশাপাশি এই সিরিজে একজন হ্যাকার হিসেবে তার প্রেজেন্স অনেক বিলিভেবল লেগেছে। ওকে, এবার মেহেজাবিন চৌধুরীকে নিয়ে একটু কথা বলা যাক। তো আমরা মেহেজাবিনকে অনেক নাটকে দেখেছি, বাট এখানে সে একেবারেই আলাদা। ইয়েস, একেবারেই আলাদা। লাইক একটু রহস্যময়, একটু স্ট্রং, আর অনেকটা আলাদা। বিলিভ মি, আপনি যখন এই সিরিজটা দেখবেন, মেহেজাবিনের ক্যারেক্টার আপনাকে অনেক ভাবাবে। আর প্রীতম এবং মেহেজাবিনের রোমান্টিক কিছু সিন এখানে আছে। হ্যাঁ, যদিও রোমান্টিক সিকোয়েন্স অনেক কম, বাট যতটুকু আছে একদম পারফেক্ট। ইয়েস, অনেক ভালো লাগছিল, অনেক ভালো লাগছিল। কেন জানি আমার মনে হচ্ছিল রোমান্টিক সিন আসলে এভাবেই করা উচিত। আর এই সিরিজে আরো কিছু ইন্টারেস্টিং ক্যারেক্টার ছিল, লাইক সালাউদ্দিন লাভলু। এই চরিত্রটা খুবই ন্যাচারাল লেগেছে, আর বরাবরই তার অ্যাক্টিং আমার ভালোই লাগে। এছাড়া আরিফিন জিলানি, তার লুক, বিহেভিয়ার সবকিছুই একটা আলাদা ভয় তৈরি করে। আর ক্যাকটাস ওয়েব সিরিজটা মূলত 6টা এপিসোডে ভাগ করা হয়েছে, আর সবগুলো এপিসোড মিলিয়ে অ্যাপ্রক্সিমেটলি 3.5 ঘন্টার মতো রান টাইম হয়। তবে এই সিরিজের সব থেকে ভালো জিনিস হচ্ছে প্রত্যেকটা এপিসোডের শেষে একটা টুইস্ট, যেই কারণে আপনি পরের এপিসোড না দেখে থাকতে পারবেন না। এছাড়া এই সিরিজের কালার গ্রেডিং খুবই সুন্দর ছিল। পাশাপাশি চট্টগ্রামের লোকেশন, বিশেষ করে সমুদ্রের সিনগুলো দেখতে অনেক ভালো লাগছিল। আর পুরো ইউনিভার্সের সাথে একটা ভিজুয়াল কানেকশন আছে, যেটা দেখলে বুঝতে পারবেন। পাশাপাশি ট্রেইলারে একটা ফাইট সিন দেখানো হয়েছিল, যেখানে মেহেজাবিন ফাইট করছিল। যদি ওই সিনটা শুধু ফাইট হতো তাহলে হয়তো অতটাও ভালো লাগতো না, বাট গানের সাথে সিনটা যেন অন্য লেভেলে চলে গেছে। আর কিছু বলবে? ওকে, এবার আসি এটার নেগেটিভ দিক নিয়ে। ক্লাইম্যাক্স, ইয়েস ক্লাইম্যাক্স। প্রথম 5টা এপিসোড ধীরে ধীরে স্টোরি বিল্ড আপ করে, বাট লাস্ট এপিসোডে হঠাৎ করে সবকিছু অনেক দ্রুত শেষ করে ফেলা হয়, যেটা একটু ডিসঅ্যাপয়েন্ট করে। মনে হচ্ছিল আর একটু থাকলে ভালো হতো। আর এই সিরিজের প্রত্যেকটা ক্যারেক্টার নিজের মতো করে বাঁচতে চাই, কিন্তু পরিস্থিতি তাকে অন্যদিকে নিয়ে যায়। এটা আপনি ভালোই রিলেট করতে পারবেন। ও আই সি। তো ওভারঅল একটা কথাই বলি, এই সিরিজটা আমার কাছে ভালো লেগেছে, বিশেষ করে এটার হুক, টুইস্ট এবং ক্যারেক্টার। শুধু শেষটা আর একটু স্ট্রং হলে আরো একটু ভালো লাগতো। তো আমি আপনাদেরকে বলবো, আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে এটা দেখে নিতে পারেন। ঠিক আছে। See you in the next video. Thanks for watching, guys.